আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের আজকের এই ভিডিওতে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আবার চলে আসলাম নতুন একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে কলেজ চয়েসের বিষয়টা কিভাবে খুব ভালোভাবে মানে স্পষ্টভাবে আর সুন্দরভাবে কলেজ চয়েস দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে। তো তোমাদের কিন্তু ইতোমধ্যে 2025 সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। অনেকে রেজাল্টে ভালো রেজাল্ট করেছো, অনেকে ফেল করেছো। তো যারা যারা ফেল করেছো তাদের চিন্তার কোনো কারণ নেই, পরবর্তীতে তোমাদের আবারও সময় আসতেছে, তো সেই সময় তোমরা আবার ট্রাই করো। আর যারা যারা পাশ করেছো তাদের জন্য কিন্তু কলেজ চয়েসের বা কলেজে ভর্তি হওয়ার পদক্ষেপটা চলে এসেছে, যে কারণে তোমার দেরি না করে আজকেই চয়েস দিয়ে ফেলো, যদি তুমি আজকে এই ভিডিওটা দেখে থাকো 30 তারিখে। তো কলেজ চয়েসের বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি যদি ভুল ক্রমে বা ভুলভাবে কলেজ চয়েস করো, এমন হইতে পারে তোমার কলেজ চয়েসটা বা কলেজে ভর্তি হওয়ার ধাপটা পিছিয়ে যেতে পারে, অথবা কোনো কারণে তুমি ভুল ক্রমে অন্যভাবে কলেজ চয়েস দিয়ে ফেলেছো, যে কারণে তোমার এই বছরে কলেজে তুমি নাও পড়তে পারো। যে কারণে কলেজ চয়েসের বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমাদের কলেজ চয়েস কিন্তু 30 থেকে 22 তারিখ পর্যন্ত চলবে। তো এই 20 দিনের মধ্যে কিন্তু তোমাদের কলেজ চয়েসটা দিতে হবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে অর্থাৎ তোমাদের কলেজ চয়েস দেওয়ার প্রথমে তোমরা যেটা করবা, প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিবা। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো এখানে ওপেন করার সাথে সাথে তোমাদেরকে একটা পেজ শো করবে। তোমরা যেটা সার্চ করবা সেটা হচ্ছে হলো, তোমরা সার্চ করবা কলেজ এডমিশন। তো কলেজ এডমিশন সার্চ করার পর এখানে তোমাদের একটা ট্যাব শো করবে। তো এইরকম একটা ট্যাব শো করবে। তো এটার মধ্যে তোমাদের যেটা করতে হবে, প্রথমে আইডি একটা তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ তোমাদের যে আইডি ক্রিয়েট করবা সেটা কিভাবে করবা, সেটা হলো তোমাদেরকে একটা স্টুডেন্ট আইডি তোমাদের এরকম দেওয়া থাকবে, লগ ইন অপশন দেওয়া থাকবে। তো লগ ইন অপশনে এখানে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড চাবে। তোমাদের কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড এখনো হয়নি, যে কারণে তোমাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপের ক্ষেত্রে তোমরা এখানে সাইন আপ যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করবা। সাইন আপ বাটনে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে। তো এরকম পেজে নিয়ে আসার পর এখানে তোমরা অ্যাকাউন্ট তৈরি করুন। তো এখানে তোমার যে এসএসসি এর রোলটা রয়েছে, রোলটা এখানে দিবা এবং বোর্ড সিলেক্ট করবা, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছো। তারপরে বছর সিলেক্ট করবা 2025। রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার এখানে বসাবা। তারপর তুমি এখানে যে তোমার মোবাইল নাম্বারটা রয়েছে, মোবাইল নাম্বারটা এখানে বসা দিবা দুইটাতে। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর কনফার্ম মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারটাই কিন্তু মেইন ইম্পর্টেন্ট। এই মোবাইল নাম্বার অনুযায়ী কিন্তু তোমার ফোনে মেসেজ আসবে যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো। আবার তোমার এই মোবাইল নাম্বারে কিন্তু তোমার পাসওয়ার্ডটা দেওয়া হবে এই অ্যাকাউন্টের, যে কারণে মোবাইল নাম্বারটা ভালোভাবে দেখে বসায়ও। তারপরে বসানোর পরে এখানে তোমার যে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে একটা টিক করে সাইন আপ করবা। তো সাইন আপ করা শেষে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো, আবার তোমাদের লগ ইনে নিয়ে যাবে, লগ ইন করুন, এখানে লগ ইন করুন এখানে আসবে। আসার পর তোমার ইউজার আইডি, অর্থাৎ তোমার যে একটা আইডি দিবে, তোমার ফোনে একটা মেসেজ পাঠানো হয়েছে, ওই মেসেজটা তোমরা দেখে ওখানে তোমার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আইডি নাম্বার এবং পাসওয়ার্ডটা বসানোর পরে তুমি এখানে লগ ইনে চাপ দিবা। তো লগ ইনে চাপ দিলে তোমার এখানে একটা এরকম একটা আইডি শো করবে, যে আবেদনকারীর প্রোফাইল। তো আমি একটা অন্য একটা আইডিতে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আবেদনকারীর প্রোফাইল হচ্ছিল এটা। তো এটার পরে এখানে তোমার নট অ্যাপ্লাইড লেখা আছে। অর্থাৎ তুমি যদি কোনো কলেজ চয়েস না করে থাকো তাহলে তোমার এখানে লেখা থাকবে নট অ্যাপ্লাইড। তারপরে ব্যক্তিগত তথ্য, এখানে তোমার আইডি কোড, নাম, তারপরে তোমার অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন নাম্বারে যত কিছু আছে সবকিছু এখানে শো করবে। তো তারপর এখানে তোমরা যেটা করবা, যেভাবে কলেজ চয়েসটা করবা, তোমরা আগে কলেজ চয়েস করতে গেলে কিন্তু তোমাদের পেমেন্টে একটা লাগবে। তো তোমাদের এই বছরে, এর আগের বছর ছিল 150 টাকা করে, হয়তোবা এবার 210 টাকাতে চলে গিয়েছে, যে কারণে তোমাদের এবার একটু টাকার অ্যামাউন্টটা বেশি লাগতে পারে। তো এখানে তোমরা যেটা করবা, প্রথমে তোমরা কলেজ অনুসন্ধান করবা। অর্থাৎ তুমি কোন বোর্ডে বা কোন কলেজে চয়েস দিতে চাও সেটা এখানে তুমি লিখতে হবে। তোমাকে তুমি আগে ধারণা করে নাও, অর্থাৎ সবার থেকে শুনে বা পারিবারিক শুনে, বাবা মার থেকে শুনে, যে তুমি কোন কলেজে পড়বা, তোমার নিজের একটা মতামত আছে, সেটা অনুযায়ী কিন্তু তোমাকে কিন্তু ধাপে ধাপে কলেজ চয়েসটা দিতে হবে। তো এখানে তোমার যে কলেজ অনুসন্ধানের বিষয়টা রয়েছে, অর্থাৎ কলেজ নির্বাচন, তুমি এখানে থেকে শুধু দেখতে পারবা যে কোন কলেজে কতগুলা করে স্টুডেন্ট নিচ্ছে বা কোনটার জিপিএ মান কত। যে কারণে তুমি শুধু এই কলেজ অনুসন্ধান এখান থেকে শুধু কলেজের নামটা বা আর ওই কলেজের সিট সংখ্যা এবং পয়েন্ট সংখ্যা দেখতে পারবা। সাপোজ আমি দিনাজপুর বোর্ডে সিলেক্ট করি, তো যেহেতু আমি দিনাজপুর বোর্ড থেকে চয়েস দিচ্ছি, তো এখানে দিনাজপুর বোর্ড, আমার জেলা গাইবান্ধা এবং থানা দিব সাদুল্লাপুর। তারপরে কলেজ, এখানে সাপোজ যদি আমি রংপুরের একটি কলেজ বা নলডাঙ্গা কলেজটা সিলেক্ট করি, তো এখানে সিলেক্ট করলে কিন্তু আমার সামনে সবকিছু শো করতেছে এই কলেজের। অর্থাৎ এই কলেজে সায়েন্সে রয়েছে তোমার 2.50 সর্বনিম্ন জিপিএ এবং আসন সংখ্যা রয়েছে 150টি, এবং হিউম্যানিটিসে 250টি আসন সংখ্যা 2 পয়েন্ট।
তো এখানে তুমি যদি কলেজ নির্বাচন করতে চাও শুধু এখানে অনুসন্ধানটা করতে পারবে, এবং যদি আবেদন করতে চাও, আবেদন করার ক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে আবেদন করুন এখানে অপশনে যেতে হবে। তো এই আবেদন করুন অপশনে গেলে কিন্তু এখানে তোমাকে একটা ফি পরিশোধ করতে হবে। অর্থাৎ এই যে এখানে লেখা আছে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। যেহেতু আমি ফি পরিশোধ করি নাই এখনো, সেহেতু আমাকে ঢুকতে দিচ্ছে না এখানে। তো এখানে ফিটা পরিশোধ করার পর কিন্তু তোমাকে এখানে কলেজ চয়েসের অপশনটা খুলে দিবে এবং তুমি এখানে সবগুলো কলেজ চয়েস করতে পারবা। তো আবেদন ফিটা পরিশোধ করার পর তোমরা যে এখানে আবেদন অপশনটা রয়েছে, আবেদন অপশনে এখানে আবেদন করুনে ট্যাপ করবা। তো আবেদন ট্যাপ করার পর এখানে তোমাদের বোর্ড, জেলা, থানা, কলেজ আবারও সিলেক্ট করাবে। তো এরপরে তোমাকে পছন্দকৃত কলেজ চয়েস করতে হবে। তো এখানে যদি তুমি সিলেক্ট করো, তোমাদের এখানে ধরো সাপোজ তুমি ঢাকা বোর্ডের জেলা ঢাকা, থানা ধামরাই। তো এখানে তুমি ধামরাই একটা কলেজ সিলেক্ট করবা, গভর্নমেন্ট ধামরাই কলেজ। তো এটা সিলেক্ট করার পরে কিন্তু এখানে তোমার সবকিছু শো করবে। তো শো করার পরে কিন্তু এখানে তুমি চয়েসটা দিতে পারবা। তো এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছিল, তুমি এখানে ধরো সাপোজ এই কলেজে তোমার সিট রয়েছে বিজনেস সাইডে 284টি আসন সংখ্যায় এবং হিউম্যানিটিসে 104টি, তারপরে তোমার বিজনেস সাইডে 94টি। তো এখানে তুমি যেটা করবা, তোমার যে এই প্রথম যদি চয়েস দিতে চাও মর্নিং, এখানে শিফট রয়েছে মর্নিং এবং ইংলিশ বাংলা শিফট, যে কারণে তুমি যদি প্রথমে চয়েস দিতে চাও যে এই প্লাস আইকনে যদি তুমি ট্যাপ করো তাহলে তোমার কিন্তু এই কলেজটা এখানে শো করবে যে প্রথম চয়েস এটা হয়ে গেছে। আর কলেজ একটা থেকে কিন্তু তুমি একটা দিতে পারবা, যে কারণে এখানে প্রথমে যে বক্সটা রয়েছে এটা একটা টিক চিহ্ন দিয়ে প্লাস আইকনে ক্লিক করবা। তো এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো, তুমি এই পছন্দকৃত যে কলেজটা রয়েছে, তো এখানে তুমি মর্নিং এ ধরো সাপোজ শিফট করছো, অর্থাৎ মর্নিং এ তুমি চয়েস দিছো, দেওয়ার পর এখানে তোমার ক্লোজ বাটনে চাপ দিলে এই কলেজটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবং তুমি উপরের অ্যারো চিহ্নটাতে চাপ দিলে তোমার এই কলেজটা যদি নিচে থাকে তাহলে উপরের দিকে চলে যাবে, এবং নিচেরটাতে চাপ দিলে উপর থেকে নিচের দিকে চলে আসবে। তো এর পরের ধাপে যেটা রয়েছে সেটা হচ্ছিল, তোমাকে এখানে কলেজ তুমি উঁচু নামা করতে পারবে। অর্থাৎ তুমি যদি এই আহসিনা মিশন কলেজ এটা যদি তুমি উপরে নিতে চাও তাহলে তোমাকে এখানে চাপ দিয়ে একটা ধাপ উপরে যাবে, এবং তার একটা চাপ দিলে আরেকটা ধাপ উপরে যাবে। তো এরপরে তোমার এখানে কোটা নির্বাচন, অর্থাৎ যদি তুমি কোটা থাকে, তোমার কোনো সরকারি চাকরির কোটা থাকে, তাহলে তুমি সেটা এখানে অ্যাড করতে পারো। তো এরপরে তুমি আবেদন সাবমিট করো। তো আবেদন সাবমিট করলে কিন্তু তোমার এখানে যে কলেজগুলো চয়েস দিয়েছো, অর্থাৎ তুমি 6টা বা 10টা কলেজ চয়েস দিতে পারবা, নিম্নে সর্বোচ্চ 10টা কলেজ চয়েস দিতে পারবা। যে কারণে তোমার এখানে আবেদন সাবমিট করলে সবকিছু ঠিক হয়ে যাবে, অর্থাৎ তোমার আবেদনটা কনফার্ম হয়ে যাবে ওখানে। তারপর এগিয়ে জানে চাপ দিলে তোমার এখানে সবকিছু ঠিক আছে এখানে, তাহলে ক্লিক করলে সবকিছু ওকে হয়ে যাবে এখানে। তারপরে তুমি আবেদন যদি দেখতে চাও তাহলে এখানে আবেদন দেখুন ট্যাবে ক্লিক করলে কিন্তু আবেদনটা দেখতে পারবা আবার, এবং ওখান থেকে এডিট করতে পারো সব। ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তো ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।